সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের দেশে আজকে 95% মুসলমান, সেই মুসলমান কান্ট্রি থেকে আমার ভাই ইরানকে আমরা কোনো সহযোগিতা করতে পারছি না, ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি আজকে পৃথিবীর ইতিহাসে ইসরায়েলের পাশে অন্যায়ভাবে আমেরিকার পাশে দাঁড়িয়ে অন্যায়ভাবে ইরানের মধ্যে বোমা মেরেছে। কথা এই অন্যায়কারী দেশে আপনার আমেরিকা যদি হাঁটেন, ইংল্যান্ডে যদি হাঁটেন, ইসরায়েলে যদি হাঁটেন, তাদের প্রতিটি মানুষকে হিসাব করলে দেখবেন প্রতিটি মানুষ বৈজ্ঞানিক, কিন্তু তাদের চরিত্র বৈজ্ঞানিক কিনা, ঠিক কিনা? তাদের চরিত্র কুকুর আর শিয়ালকে, তারা কুকুর এবং শিয়ালের মতো হয়ে গেছে। তারা পৃথিবী জুড়ে কুকুর এবং শিয়ালের মতো মানুষের সাথে ব্যবহার করছে, ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুরা, অন্যদিকে আমার ভাই ইরানের উপরে হামলা করার পরে আমি আজকে বিশ্বের দরবারে প্রস্তাব রাখবো, সৌদি আরব, কুয়েত, দুবাই সহ কাতার সহ মুসলমান কান্ট্রি যারা রয়েছে, আজকে আমরা ইসলামী সমন্বয় পরিষদের পক্ষ থেকে প্রস্তাব রাখে আপনারা যা বিয়ে বর করছেন আগে, এবার তাদেরকে তালাক দেন, এবার ইরানের পক্ষে আসে। আজকে যদি ইরানের পক্ষে বলেন, আমেরিকাকে বলেন যে এই মুহূর্তে তোমাকে যুদ্ধ বন্ধ করতে হবে, তাহলে তোমাদের দূতাবাসগুলো উচ্চ করে নিতে হবে। আজকে আমেরিকার পাওয়ার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কিন্তু আমার মুসলমান ভাইরা, কি হয়েছে তোমাদের? গাদ্দারি আর মুনাফিক আর কত করবা? তোমাদের কি লাভ হয়েছে? আমার আল্লাহ রাসূল বলেছে, ইহুদি নাসারা তোমাদের আপন হতে পারে না, সুযোগ পাইলে তোমাদের ক্ষতি করবে। এই কথা কি তোমরা বলে গেছো? যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত করো, মুসলমান হিসাবে দাবি করো, তোমাকে ওই বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাসূল যা বলেছেন তা মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না। প্রিয় সংগ্রামের সাথী বন্ধুরা, আজকে আমার দেশে 95% মুসলমান হওয়ার পরেও আমার দেশেও বলা হয় কুরআনের আইনের বিপক্ষে কথা বলা হয় সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা হলে শান্তি হবে। আরে ভাই, গণতন্ত্র তো সারা পৃথিবীতে সুদের আইনকে প্রতিষ্ঠা করেছে। আপনি গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র শান্তির জায়গা নয়, শান্তির জায়গায় একমাত্র হলো আল কোরআন। আমার আল্লাহ বলেছে সূরা আল ইমরানের মধ্যে, তোমাদের মধ্যে একটি দল হোক, যে দল ন্যায় কাজের নির্দেশ করবে, অন্যায় কাজের নিষেধ করবে, তারাই হবে সফলকামী। আপনি যদি কোরআনের আইন মানেন, ন্যায় কাজের নির্দেশ দেন, অন্যায় কাজের নিষেধ করেন, তবেই আপনি সফল হবেন। তাই সারা বিশ্বের মুসলমানকে বলবো, আর গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র কায়েম না করে, তাদের পিছনে আপনি না ঘুরে কোরআনের পক্ষে কাজ করে আজকে ইরানের পক্ষে দাঁড়িয়ে যান। আমরা অন্য কোনো তন্ত্র মন্ত্র বুঝতে চাই না, আমাদের একটি তন্ত্র আল কোরআন, আল কোরআন, ঠিক কিনা ভাই? সবাইকে ইসরায়েলের বিপক্ষে, আমেরিকার বিপক্ষে, ইরানের পক্ষে সকল মুসলমানকে ঐক্য হওয়ার আহ্বান জানিয়ে আজকে সবাইকে, মুসলমান যারা যেখানে আছেন, প্রত্যেকে নিজ নিজ উদ্যোগে প্রয়োজনে একা রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন। সারা বিশ্বের 600 কোটি মানুষের মধ্যে যারা মুসলমান রয়েছে, প্রত্যেকে আমেরিকা এবং এই ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ করার জন্য, ক্ষমতা অনুযায়ী রুখে দাঁড়ানোর জন্য, মুসলমানকে সহযোগিতা করার জন্য উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে বিশ্বের মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসরায়েলের পণ্য, দুনিয়ার মুসলিম। বন্ধুরা, এখন আপনাদের